জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ। জানিয়ে দেব, উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। জানিয়ে দেব, অবরোধের চতুর্থ দিনেও খাগড়াছড়িতে যানবাহন বন্ধ। জানিয়ে দেব, ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি 866 রোগী, 2 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সফরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ লিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গুরুতর সংশয়, গভীর আঘাত ও চরম অসন্তোষের কথা জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে। এর আগে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণে অমিত শাহ এই হুমকি দেন। উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। রপ্তানি করলে ডলার আসে। আমাদের এই মুহূর্তে ডলারের কেমন প্রয়োজন সেটা আপনারা জানেন। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা নয়। পাশাপাশি যারা ইলিশ চাইছেন তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সবাই দেখেছি। আজ সোমবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ভেঙে যাওয়া মোচাপুর রেগুলেটর ও নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান এই সময় বলেন, সারা দেশে নদী থেকে অবাধে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে। বালু খেকোদের এই দস্যুতা এখনই রুখতে হবে। আমরা মাঠে এসেছি মানুষ আর সরকারের মধ্যে ভিন্ন সত্তা যেন না থাকে সেটা গুছিয়ে দিতে। মানুষ আর সরকারকে এক জায়গায় এসে সমস্যার সমাধানে যেতে হবে, যেন অচিরেই এর সঠিক সমাধান করা যায়। পানি সম্পদ উপদেষ্টা বলেন, যেখানেই নদীতে বালু আছে সেখানেই জেলা প্রশাসকেরা মানুষের শত আপত্তি সত্ত্বেও রাজস্ব আয়ের কথা চিন্তা করে বালু মহাল ঘোষণা করে দেন। বালু মহল ঘোষণার যেমন সুযোগ আছে তেমনি বিলুপ্তিরও সুযোগ রয়েছে। বালু উত্তোলনকারীদের নির্বৃত্ত করে সরকারিভাবে নদী ড্রেজিং করার বিষয়টি ভাবা হচ্ছে। তিনি বলেন, আমরা নদীর তীরবর্তী এলাকায় এসে স্থানীয় মানুষের কথা শুনলাম। সরকারি হিসাব মতে দেশে প্রতি বছর নদী ভাঙ্গনে 30,000 মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। সেটি বেসরকারি হিসেবে 1 লাখের বেশি বলে আমরা এতদিন ধরে বলে এসেছি। এখানে লোনা পানির অগ্রাসন ঠেকাতে মুছাপুর রেগুলেটর লাগবে উল্লেখ করে সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব না, এটার একটা প্রক্রিয়া আছে। আমরা যদি দ্রুত গতিতেও রেগুলেটর নির্মাণ করতে চাই তাও 2 থেকে 3 বছর সময় লাগবে। এখানে যে চর হয়েছে সেখানের বালু সরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী প্রস্তাবনা দিয়েছে। নদীকে ক্যাপিটাল ড্রেজিংয়ের পাশাপাশি মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে। সরকারকে রেগুলেটর আর ড্রেজিং দুইটার কথাই ভাবতে হচ্ছে। অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে যানবাহন বন্ধ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও গুলিতে নিহতের ঘটনায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের তৃতীয় দিনেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোমবার তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির দিঘিনালা, পানছড়ি সহ উপজেলাতেও সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অবরোধের মধ্যে দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রামের মানিকছড়ি এলাকায় সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করে পাহাড়ি শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। অবরোধের সমর্থনে পিকেটিং না থাকলে ভয় ও আতঙ্কের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে দিঘিনালা বাস স্টেশনের অটোরিকশার চালক ফয়েজ মিয়া বলেন, যাত্রী সংকটের কারণে সারাদিনে একবারের বেশি আসা যাওয়া করা যায় না। ঘন্টা দুয়েক পর পর একটা গাড়ি যাচ্ছে। 3 দিন ধরে আয় রোজগার একদমই বন্ধ। এইদিকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আগুন দেওয়ার 4 দিন পর সোমবার সকালে লারমা স্কোয়ারে পণ্য বিক্রি শুরু করেছে কয়েকজন বিক্রেতা। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বলেন, অবরোধের শেষ দিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি 866 জন রোগী, মৃত্যু হয়েছে 2 জনের। দেশে গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 866 জন রোগী। আর এই সময় এই রোগী মৃত্যু হয়েছে 2 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের নিয়ে বাংলাদেশে এই বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,900 জনে। মৃত্যুর সংখ্যা 133 জন। গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় 327 জন, ঢাকা বিভাগে 158 জন, চট্টগ্রামে 121 জন, বরিশালে 55 জন, খুলনায় 85 জন, ময়মনসিংহে 36 জন, রাজশাহী বিভাগে 54 জন, রংপুর বিভাগে 18 জন এবং সিলেট বিভাগে 12 রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 2772 জন রোগী। গত একদিনে যেই 2 জনের মৃত্যু হয়েছে তাদের একজন বরিশাল বিভাগের বাসিন্দা, আরেকজন ঢাকা বিভাগের। চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে বেশি। 23 সেপ্টেম্বর পর্যন্ত 12,059 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 50 জনের। এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 1055 জন, যাদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় 339 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছে 311 জন, যাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছে 504 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। মে মাসে 644 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে 12 জনের। জুন মাসে 798 জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে 8 জনের। জুলাই মাসে 2669 জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে 12 জনের মৃত্যু হয়। আগস্টে 6521 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে 27 জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে 2000 সাল থেকে। এর মধ্যে 2023 সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি 3,21,179 জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি 1705 জনের মৃত্যুও হয় ওই বছর।